আমাদের ছেলেরা রুজি রুটির জন্য উড়িষ্যায় যায়, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি উড়িষ্যার অমুসলমানরা নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করে। যখন মুসলমানরা বিদেশে যায় ট্রেনে দেখি দাড়ি ধরে মুসলমানদের উপরে জুলুম করে, মুসলমানদেরকে মারধর করে, জোর করে জয় শ্রীরাম বলায়। আমাদের কিছু করার নেই, নির্বাক হয়ে আমরা চেয়ে দেখি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ঘটনাগুলো দেখলে বুক ফেটে যায়, চোখ দিয়ে পানি আসে। প্রতিবাদের ভাষা আমাদের নেই, আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ। তাই প্রত্যেক জি মুসলমান ভাইদের বলবো, মা বোনদের বলবো, মা ও বোনেরা আমার, আপনারা ঈদের দিনে যে একটু মহান আল্লাহর কাছে আবেদন করবেন, এ দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের জালেমের হাত থেকে আমাদের বাঁচিয়ে নেন। আমরা যেন ইজ্জতের সহিত তথা বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে, এই পৃথিবীর মাটিতে, আল্লাহর জমিনে আমরা যেন সসম্মানে বাস করতে পারি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা শত দুর্দিনের মাঝে, শত অভাবের মাঝে, শত বাধা অতিক্রম করে যারা কোরবানির নিয়াত করেছেন, কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, ভাই মানুষকে ভয় করে নয়, সরকারকে কোনো ভয় করে নয়, কোনো অমুসলমানদেরকে ভয় করে নয়, কোরবানি হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর আইন। আমরা যদি কোরবানি দেওয়ার জন্য শহীদ হয়ে যাই, তাতেও আমরা বন্ধুরা আমার কোরবানি করব। কেননা মোরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরি, সত্যের তরে যুগে যুগে মোরা কোরবানি করি, জীবন কোরবানি করি। আমরা এইরকম মুসলমান সত্যের সংগ্রাম করতে গিয়ে বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে মুসলমানরা মোকাবিলা করেছে। বাংলার মাটিতে সমস্ত মুসলমান ভাইদের করজোরে বলবো, আসুন, আমি এর আগেও বলেছি, হানাফি আমার ভাই, বেরেলি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, দ্বীন ইসলাম আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, তবলিগ আমার ভাই, যত রকমের ফেরকাবন্দি রয়েছে, আসুন আমরা এক অপরের 1400 বছরের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার প্রতি আমরা ঈমান আনি। আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ। আসুন আমরা একটা মুসলমান আর একটা মুসলমানের বিপদে এগিয়ে যাই, একটা মুসলমান আর একটা মুসলমানের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজ আমরা ভ্রাতৃত্ব ভাব রেখে, এক অপরের প্রতি সৎ মনোভাব রেখে নিয়ে আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সে তৌফিক দান করেন। আমিন, আমিন। আপনারা আমফান দেখেছেন, আয়লা দেখেছেন, বুলবুলি দেখেছেন, বুলবুল ঝড়, আমফান ঝড়, আয়লা ঝড়, তাতে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সরকার মানে রেল স্টেশনের জায়গায়, সরকারি জায়গায় যে সমস্ত মানে ঝুপড়ি বাড়িঘর আজকে বুলডোজার দিকে ভাঙানো হচ্ছে, তো বুলডোজারও লাগবে না, আর কোনো কিছু লাগবে না, 1 সেকেন্ডের যে আপনার প্রয়োজন, কোন ফায়া কোন ধ্বংস হয়ে যাও মিনিটের মধ্যে। গত কালকের কথা বলছি, 3:30 পৌনে 4টার দিকে মণিগ্রাম অঞ্চল, ওই মণিগ্রাম স্টেশন সংলগ্ন যে একটা জায়গায় আমরা যাচ্ছিলাম, এমনই হঠাৎ সেকেন্ডের মুহূর্তে এমনই আমফানের মতো ঝড় শুরু হলো। সেই ঝড়ের তাণ্ডবে চোখের পলকে দেখলাম বিশাল বড় বড় গাছ, বাবলা গাছ সবচাইতে শক্ত এবং খুব মজবুত গাছ, সেই গাছ এমনভাবে ভেঙে গেল, মনে হচ্ছে পাটখাটি যেভাবে ভাঙে পাটকটির মতো ভেঙে গেল। তারপরে আপনার কাবিলপুর অঞ্চলের অনেক নিরীহ গরিব মানুষ, যারা হয়তো তিলে তিলে জমানো টাকা দিয়ে শুধু ইঁটটা গেঁথে যে ছাদ করতে পারেনি, টিন দিয়েছিল, টাল দিয়েছিল, তাদের সম্পূর্ণটাই উড়ে গেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, একটা যুবক তার একটা বাচ্চা কোলে করে নিয়ে হাওমাও করে কান্না করছে। একটা বাইক রাখা ছিল, সে বাইকের উপরে গরিব মানুষ কোন রকমে বাইকটা কিনে সে বাইকের উপরে জীবিকা নির্বাহ করত। সেই বাইকটার উপরে গোটা গাছ পড়ে গিয়ে বাইকটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখান থেকে উপলব্ধি করা যেতে পারে
এখান থেকে বোঝা যেতে পারে মহান স্রষ্টার কাছে কোনো শক্তি লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো শক্তি লাগে না। তাই বিশ্বের মুসলমানদের বলবো, ভারতবর্ষের মুসলমানদের বলবো, পশ্চিম বাংলার মুসলমানদের বলবো, আগামী কুরবানি ঈদের দিনে আপনারা বিচলিত হবেন না। ঈদগাহ ময়দানে যে সুন্দর পোশাক আশাক পরিধান করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করবেন, আপনার অভিযোগ জানাবেন যে রব্বুল আলামিন, আজ আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে মুসলমানদের ক্ষয়ক্ষতি দেখছি, কখনো মসজিদের উপরে, কখনো মাদ্রাসার উপরে, কখনো কবরস্থানের উপরে, কখনো নিরীহ মজলুম মুসলমানদের উপর অত্যাচার চলছে, আমরা প্রত্যেক ঈদ কমিটি ভাইদের বলবো আপনারা অনেক ছেলে দেখি ঈদের ময়দানে সালাম ফেরার পরে পরে আর সেখানে একটু 2 মিনিটের জন্য বসে না, 2 মিনিটের জন্য সময় দিতে পারে না। আমরা মহান স্রষ্টার কাছে আমাদের কেউ নেই, বিশেষ করে মুসলমানদের অভিভাবক হচ্ছে আল্লাহ। সেই মহান আল্লাহর কাছে আর্তনাদ করে জানাবো, আল্লাহ এই জালেমের জুলুমাত থেকে আমাদের রেহাই দাও, আমাদের নিষ্কৃতি দাও। এ রব্বুল আলামিন, তুমি ফেরাউনের হাত থেকে মুসা নবীকে বাঁচিয়েছিলে, মাছের পেট থেকে ইউনুস নবীকে বাঁচিয়েছিলে, নমরুদের হাত থেকে তুমি ইব্রাহিমকে বাঁচিয়েছিলে। রব্বুল আলামিন, সারা বাংলা জুড়ে যেভাবে মুসলমানরা আজকে নিপীড়িত, যে অত্যাচারিত, অপমানিত, লাঞ্ছিত, ঘৃণিত, বঞ্চিত হচ্ছে, রব্বুল আলামিন কোন পাপ তোমার দরবারে আমরা করেছি, কোন পাপ আমরা করেছি? এই আপন আপন পাপের দিকে লক্ষ্য রেখে আমরা মহান আল্লাহর কাছে মনে মনে ইস্তিগফার করব, তওবা করব, এবং আল্লাহ রব্বুল আলামিন শত বাধার উপরে আমাদের যেন কুরবানি আল্লাহ কবুল করেন। আপনারা দেখলেন সরকারিভাবে কুরবানি বন্ধ হওয়ার ষড়যন্ত্র কত রকমের ভাবে চলছে। এখনও বন্ধুরে আমার অনেক ভয়ে ভীত সন্তুষ্টভাবে যে আপনার মানুষের কাছে আয় করছে, ভাই মানুষের কাছে অভিযোগ করে কোনো লাভ নেই। যারা নামাজ পড়েন না সে ভাইদের বলবো মসজিদে যান, ইস্তেগফার করুন, আল্লাহকে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেবে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে ফেলে পুড়িয়ে দিতে, কিন্তু আগুন ফুল বাগিচা হয়েছিল, ইব্রাহিম পুড়েনি, একটা পশম পুড়েনি। ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়েছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা জানি এহেন নবী 40 দিন মাছের পেটে থাকা অবস্থাতেও যে বেঁচেছিলেন। ইস্তেগফার করনেওয়ালাকে আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, তওবা করেন। তাই সমস্ত মুসলিম ভাইদের কাছে করজোড়ে আবেদন করব, জি বাকি জীবনে যা করেছেন, যারা মদ খেয়ে মাতলামি করেছেন, মদ যারা খান অথচ কুরবানি দেন, যারা নেশা করেন অথচ কুরবানি দেন, যারা নামাজ পড়েন না অথচ কুরবানি দেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ঈদগাহ ময়দানে যাওয়ার পরে বাড়ি আসার ফেরার পথে আপনারা ইস্তেগফার করে আসবেন। ঈদের ময়দানে আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, বলবেন আল্লাহ আমাদের ছেলেরা রুজিরুটির জন্য উড়িষ্যায় যায়, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি উড়িষ্যার অমুসলমানরা নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করে। যখন মুসলমানরা বিদেশে যায় ট্রেনে দেখি দাড়ি ধরে মুসলমানদের উপরে জুলুম করে, মুসলমানদেরকে মারধর করে, জোর করে জয় শ্রীরাম বলায়। আমাদের কিছু করার নেই, নির্বাক হয়ে আমরা চেয়ে দেখি সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ঘটনাগুলো দেখলে বুক ফেটে যায়, চোখ দিয়ে পানি আসে, প্রতিবাদের ভাষা আমাদের নেই। আমাদের একমাত্র অভিভাবক আল্লাহ। তাই প্রত্যেক জি মুসলমান ভাইদের বলবো, মা বোনদের বলবো, মা ও বোনেরা আমার, আপনারা ঈদের দিনে যে একটু মহান আল্লাহর কাছে আবেদন করবেন, এ দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের জালেমের হাত থেকে আমাদের বাঁচিয়ে নেন। আমরা যেন ইজ্জতের সহিত তথা বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে, এই পৃথিবীর মাটিতে, আল্লাহর জমিনে আমরা যেন সসম্মানে বাস করতে পারি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা শত দুর্দিনের মাঝে, শত অভাবের মাঝে, শত বাধা অতিক্রম করে
করে যারা কোরবানির নিয়াত করেছেন, কোরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন, ভাই মানুষকে ভয় করে নয়, সরকারকে কোনো ভয় করে নয়, কোনো অমুসলমানদেরকে ভয় করে নয়, কোরবানি হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর আইন। আমরা যদি কোরবানি দেওয়ার জন্য শহীদ হয়ে যাই, তাতেও আমরা বন্ধুরা আমার কোরবানি করব। কেননা মোরা মুসলিম শহীদ হইতে আদৌ নাহি ডরি, সত্যের তরে যুগে যুগে মোরা কোরবানি করি, জীবন কোরবানি করি। আমরা এইরকম মুসলমান সত্যের সংগ্রাম করতে গিয়ে বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে মুসলমানরা মোকাবিলা করেছে। বাংলার মাটিতে সমস্ত মুসলমান ভাইদের করজোরে বলবো, আসুন, আমি এর আগেও বলেছি, হানাফি আমার ভাই, বেরেলি আমার ভাই, দেওবন্দি আমার ভাই, আহলে হাদিস আমার ভাই, দ্বীন ইসলাম আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, তবলিগ আমার ভাই, যত রকমের ফেরকাবন্দি রয়েছে, আসুন আমরা এক অপরের 1400 বছরের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার প্রতি আমরা ঈমান আনি। আল্লাহ রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ। আসুন আমরা একটা মুসলমান আর একটা মুসলমানের বিপদে এগিয়ে যাই, একটা মুসলমান আর একটা মুসলমানের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আজ আমরা ভ্রাতৃত্ব ভাব রেখে, এক অপরের প্রতি সৎ মনোভাব রেখে নিয়ে আমরা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন সে তৌফিক দান করেন। আমিন আমিন।